আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, হায় বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম। আরে লুট করে চুরি করে পালাবি কোথায়, দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায়। আমার এই গানটা গাইতে গিয়ে তো জীবনে বলতে গেলে অনেক অনেক ধরনের মানে হুমকির সম্মুখীন হতে হয়। আমি একটা মানে নারী, সর্বপ্রথম আমি একটা নারী। হ্যাঁ, কোন ধরনের মানে প্রশাসনিক হুমকি বা সন্ত্রাসী কর্মকাণ্ড কোন পর্যায় পর্যন্ত যে ওই সময় পার হতে হয়েছে, এটা আসলে ওই সময় আপনারা সবাই ছিলেন, আপনারা জানেন যে কোন পর্যায়টা আমাদের পার করতে হয়েছে। একটা ইউটিউবে আপনি একটা লাইক দিবেন, ওই লাইকটা দিতেও মানুষ ভয় পেত। আমি ওই গানটাকে কেন্দ্র করে বিশেষ করে 2018 সালে যখন আমার দে দে জেল ভেঙে দে গানটা ভাইরাল হয়, তখন আমার মানে আমি যখন বসে এই গানটা, ওটাও কিন্তু একটা সংগ্রহের সুরে করা, এবং ওটাও আমার গান। দে দে পাল তুলে দে, আপনারা নিশ্চয়ই জানেন যে দে দে পাল তুলে দে একটা গান খুব ইয়ে, মানে ওই সময়টা ওই গানটা খুব বেশি ফেমাস ছিল। 2018 সালে ভাইরাল গান, এবং এটা ওই সময় অনেক ফেমাস ছিল, আমি স্টেজে গাইতাম। তো ওখান থেকে স্টেজ থেকে দেখেই উনি বললেন, বাবু ভাই বললেন যে তুই এই গানটা খুব ভালো গাচ্ছিস, তাহলে আয় দেখি এই গানটা সুরে একটা আমরা অলরেডি কথা লিখে ফেলি। তো ওইভাবেই সংগ্রহিত সুর। তো সেই মুহূর্তে উনি লিখে ফেললেন যে দে দে জেল ভেঙে দে। তো তার পরবর্তীতে কি আমি গানটা আমি গাইলাম, এবং গানটা যখন গেয়েছি তখন আমি একেবারে মানে আশা নিয়ে, মানে একটা ভীতু, একটা ভয়, ভিতর থেকে একটা ভয় আতঙ্ক নিয়ে একটা গান গাইতে গেলে ভিতর থেকে যে আমার সাহসটা, ওই সাহস কিন্তু আমার ছিল না। তারপরে যে গিয়েছি সাহস, যেহেতু আমি জাতীয়তাবাদী দল আদর্শে আমি একজন ক্ষুদ্র, একদম খুবই নগণ্য এবং খুবই একটা মানে সমর্থক বলবো, মানে সৈনিক বলবো, কণ্ঠযোদ্ধা বলবো, যেটাই বলেন আপনাদের ভাষায়। তো সেই জন্য সেই ভালোবাসার জায়গা থেকে আমি গিয়েছি। এখন আমার মনের কষ্টের জায়গাটা তো অবশ্যই আহ অবশ্যই তিনি, সেটা তো মানে এটা তো ব্যাখ্যা করে বারবার নাম প্রকাশ করারও কিছু নেই। তিনি, হ্যাঁ, উনি অনেক সময় আমাকে বলতেন যে আজকে এই গানটা গাওয়ার জন্য হয়তো আমার অনেক দিক থেকে প্রেশার আসতেছে, চাপ আসতেছে। তো আমি আসলে পরবর্তীতে গিয়ে যখন দেখলো যে না, আমি আসলে গেয়েই ফেলতেছি, বা আমি সাহস নিয়ে গেয়েই ফেলছি, এত মানুষের প্রশংসা যখন দেশ বিদেশ থেকে কলগুলো আসতো প্রবাসী ভাইদের, তখন আমার কাছে খুব ভালো লাগতো। তাদের কথা তখন বলতো যে আপু আপনার গান হয়তো বাংলাদেশে হয়তো এরকম হচ্ছে, শুনতেছি যে আপনার গানটা এরকম মানে খুব বেশি সাউন্ড দিয়ে কেউ বাজাতেও পারছে না বা ইয়ে করতে পারছে না কোনো সমাবেশ ছাড়া, ভালোবাসার জায়গা থেকে। কিন্তু এটা আমরা প্রবাসে অনেক জোরে সাউন্ড দিয়ে আমরা এটাকে লাউডে দিয়ে শোনাইতো যে আপনার এরকম দেদে জেল ভেঙে দিয়ে আমরা শুনতেছি। তো তখন আমার কাছে খুব ভালো লাগতো। সেখান থেকে আমি আসলে ভালোবাসার জায়গাটা, হ্যাঁ, ভালোবাসার জায়গাটা সাহস সঞ্চয় হয়। আর এই যে আমি যখন ভোটের গানটা করি করি এই আপনার 19শে ডিসেম্বর 2018-তে যে গানটা রিলিজ হয় দে দে সিল মেরে, এইটা হচ্ছে এইটা আর হচ্ছে ধানের শীষে ভোট দাও, এটা হচ্ছে আপনার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, ওটা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি হচ্ছে গিয়ে মানে অ্যালবামটার মোড়ক উন্মোচন করেন। তো এইটাও যখন পোস্ট হয়েছে দেখা গেছে যে আমার মনে হয় অনেক জায়গাতেই মানুষ একটু লাইক যে দিবে, ওই লাইকটা দিলেও মনে হয় সে অপরাধী ছিল। হ্যাঁ, ওই লাইকটা পর্যন্ত তারা সাহস করে দিতে পারছে না, এমন একটা পর্যায়ে ছিল। তো সেই পর্যায় থেকে ভেতর থেকে কষ্ট পুষে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গা থেকে কল, আমি একটু হাইট থাকতেছি, আবার আমি একটু সামনে আসতেছি, একটু যেহেতু আমি প্রফেশনাল সিঙ্গার, সেহেতু আমাকে আমার নিজের সংসারের জন্য, এখানে আপনারা যারা জার্নালিস্ট ভাইয়েরা আছেন তারাও সবাই জানেন যে আমরা সবাই আমাদের প্রফেশনের জায়গায় থেকে আমরা যতটুকু পারি সুশৃঙ্খল ভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্ত তো হয়েছি, সেজন্য তো আমরা ঘরে বসে থাকলে আমাদের পরিবার চলবে না, তাই না, যে আমরা গান গেয়ে ক্ষতিগ্রস্ত পরিশেষে আপনি একজন পিতা মাতার সন্তান, জি, আপনি একজন মা আপনার জায়গা থেকে, আপনি একজন স্ত্রী আপনার জায়গা থেকে, তো সবকিছু মিলিয়ে আপনি একজন নারী, জি, আপনার কণ্ঠে যে প্রতিবাদী
ভাষাগুলো রয়েছে, সেই ভাষাগুলো নিয়ে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাবতেছেন বা আপনি ভবিষ্যতে কিভাবে আগাবেন?